বায়তুল মোকাদ্দাস থেকে বেরিয়ে যাবার সময় হাওয়ারীদের মধ্যে একজন তাকে বললেন, হুজুর, দেখুন কেমন বাছাই করা পাথর আর কি অপূর্ব সুন্দর দালানগুলো। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, তুমি কি এই মস্ত বড় দালানগুলো দেখছো? কিন্তু এর একটি পাথরও আরেকটি পাথরের উপর থাকবে না, সবই ভেঙে ফেলা হবে। অতঃপর তিনি বায়তুল মোকাদ্দাসের বিপরীত দিকের জৈতুন পাহাড়ের উপর বসলে হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু, হযরত ইয়াকুব রাদিয়াল্লাহু আনহু, হযরত ইউহান্না রাদিয়াল্লাহু আনহু ও হযরত আন্দ্রিয়ান রাদিয়াল্লাহু আনহু তাকে গোপনে জিজ্ঞেস করলেন, আমাদের বলুন, কখন এসব ঘটবে? এসব সম্পন্ন হওয়ার চিহ্নই বা কি হবে? তখন হযরত ঈসা আলাইহিস সালাম তাদের বলতে লাগলেন, সাবধান, কেউ যেন তোমাদের না ঠকায়। অনেকেই আমার নাম নিয়ে এসে বলবে, আমি তিনি, এবং তারা অনেককে বিপথে নিয়ে যাবে। যখন তোমরা যুদ্ধের আওয়াজ ও যুদ্ধের গুজব শুনবে, তখন ভয় পেও না। এসব ঘটবেই, কিন্তু তখনই শেষ নয়। জাতির বিরুদ্ধে জাতি, রাজ্যের বিরুদ্ধে রাজ্য দাঁড়াবে। জায়গায় জায়গায় ভূমিকম্প ও দুর্ভিক্ষ হবে। এসব কেবল প্রসব বেদনার আরম্ভ। তোমরা নিজেদের বিষয়ে সতর্ক থেকো, কারণ তারা তোমাদেরকে আদালতে সমর্পণ এবং সিনাগোগের ভেতর মারধর করবে। আমার জন্য দেশের শাসনকর্তা ও রাজাদের সামনে তোমাদের দাঁড়াতে হবে। তাদের সামনে আমার বিষয়ে তোমাদের সাক্ষ্য দিতে হবে, এবং সমস্ত জাতির কাছে প্রথমে অবশ্যই ইনজিল প্রচার করতে হবে। যখন তারা তোমাদের ধরে বিচারের জন্য নিয়ে যাবে, তখন যা বলতে হবে তা আগে থেকে চিন্তা করো না। সেই সময় যেই কথা তোমাদের বলে দেয়া হবে, তোমরা তাই বলবে, কারণ তোমরাই যে বলবে তা নয়, বরং আল্লাহর রূহেই কথা বলবেন। ভাই ভাইকে, পিতা সন্তানকে মেরে ফেলার জন্য ধরিয়ে দেবে। সন্তানেরা বাবা মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের হত্যা করাবে। আমার নামের জন্য তোমরা সকলের কাছে ঘৃণিত হবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে নাজাত পাবে। সর্বনাশা ঘৃণার জিনিস যেখানে থাকা উচিত নয়, তোমরা যখন তা সেখানে থাকতে দেখবে, যে পরে সে বুঝুক, তখন যারা ইহুদিয়াতে থাকবে তারা পাহাড়ি এলাকায় পালিয়ে যাবে। যে ছাদের উপর থাকবে সে নিচে না নামুক, কিংবা কিছু নেবার জন্য তার ঘরের ভেতরে না যা। যে ক্ষেতের মধ্যে থাকবে সে তার গায়ের চাদর নেবার জন্য না ফিরুক। যারা গর্ভবতী এবং যারা সন্তানকে বুকের দুধ খাওয়ায়, তাদের জন্য সেই দিনগুলো কতই না বেদনা। মোনাজাত করো এসব যেন শীতকালে না হয়, কারণ সেই সময় এমন কষ্ট হবে যা আল্লাহ পাকের সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত হয়নি এবং আগামীতেও হবে না। আল্লাহ যদি সেই দিনগুলো কমিয়ে না দেন, তাহলে কেউই রক্ষা পাবে না, কিন্তু তার মনোনীতদের জন্য সেই দিনগুলো তিনি কমিয়ে দেবেন। সেই সময় কেউ যদি তোমাদের বলে, দেখো মসিহ এখানে, বা দেখো মসিহ ওখানে, তাদের বিশ্বাস করো না। ভণ্ড মসিহেরা ও ভণ্ড নবীরা আসবে এবং অনেক আশ্চর্য কাজ ও চিহ্ন দেখাবে, যেন সম্ভব হলে মনোনীত লোকদেরকে বিভ্রান্ত করতে পারে। কিন্তু তোমরা সতর্ক থেকো, আমি তোমাদের আগেই সবকিছু বলে রাখলাম। সেই সময়ের কষ্টের ঠিক পরেই সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ আর আলো দেবে না, তারাগুলো আসমান থেকে খসে পড়বে এবং সৌরজগৎ দুলতে থাকবে। সেই সময় তারা ইবনুল ইনসানকে মহাশক্তি ও মহিমার সাথে মেঘে চড়ে আসতে দেখবে। অতঃপর তিনি ফেরেশতাদের পাঠিয়ে আসমান জমিনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চারদিক থেকে তার মনোনীতদের একত্র করবেন। ডুমুর গাছ দেখে শিক্ষা নাও। যখন তার ডালপালা নরম হয়ে তাতে পাতা গজায়, তখন তোমরা জানতে পারো যে গরমকাল এসেছে। সেভাবে যখন তোমরা দেখবে এসব ঘটছে, তখন বুঝতে পারবে যে তিনি কাছে এসেছেন, এমনকি দরজায় উপস্থিত। আমি তোমাদের সত্যিই বলছি, যতক্ষণ এসব না ঘটবে ততক্ষণ এই কালের লোকেরা টিকে থাকবে। আসমান ও জমিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার কথা চিরদিন থাকবে। সেই দিন ও সেই সময়ের কথা কেউই জানে না, বেহেশতের ফেরেশতারাও না, আল্লাহর একান্ত প্রিয় মনোনীত জন না, কেবল প্রতিপালক আল্লাহই জানেন। সাবধান হও, জেগে থাকো, কারণ সেই সময় কখন আসবে তা তোমরা জানো না। যেমন ধরো, এক লোক যে ভ্রমণে যাচ্ছে, বাড়ি ছেড়ে যাবার আগে সে তার গোলামদের হাতে দায়িত্ব বুঝিয়ে দিল। সে প্রত্যেক গোলামকে তার কাজ দিল এবং দারওয়ানকে জেগে থাকতে বলল। কাজেই তোমরা জেগে থাকো, কারণ বাড়ির মালিক সন্ধ্যায়, কি মাঝরাতে, কি মোরগ ডাকার সময়, কি সূর্য ওঠার সময় আসবে তা তোমরা জানো না। হঠাৎ এসে সে যেন না দেখে যে তোমরা ঘুমিয়ে রয়েছ। তোমাদের যা বলছি তা সবাইকে বলি, জেগে থাকো। ঈদুল ফেসাক ও ঈদুল মৎসের তখন মাত্র 2 দিন বাকি। এই সময় প্রধান ইমামেরা ও আলিমরা গোপনে ঈসাকে ধরে মেরে ফেলার উপায় খুঁজছিলেন, কিন্তু তারা বললেন, ঈদের সময় নয়, তাতে লোকদের মধ্যে গোলমাল হতে পারে। অতঃপর তিনি বেথানিয়ার কুষ্টি সিমনের বাড়িতে পৌঁছালেন।
তিনি খেতে বসার পর এক মহিলা একটি সাদা পাথরের পাত্রে করে খুব দামি ও খাঁটি সুগন্ধি তেল নিয়ে এলো এবং পাত্রটি ভেঙে তা তার মাথায় ঢেলে দিল। কিন্তু উপস্থিত লোকদের মধ্যে কেউ কেউ বিরক্ত হয়ে একে অন্যকে বলতে লাগলেন, এভাবে কেন এই সুগন্ধি তেল অপচয় করা হলো? এটি বিক্রি করলে তো 300 দিনারেরও বেশি হতো এবং তা গরিবদের দেয়া যেত। তারা তাকে দোষারোপ করতে লাগলেন। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, থামো, কেন তোমরা তাকে দুঃখ দিচ্ছ? সে তো আমার জন্য উত্তম কাজই করেছে। গরিবরা সব সময় তোমাদের মধ্যে আছে, আর যখন ইচ্ছা তখনই তোমরা তাদের দয়া দেখাতে পারো, কিন্তু আমাকে তোমরা সব সময় পাবে না। তার যা করণীয় ছিল সে তাই করেছে। সময়ের আগেই সে আমার শরীরকে অভিষিক্ত করে দাফনের জন্য প্রস্তুত করেছে। আমি তোমাদের সত্যিই বলছি, দুনিয়ার যে জায়গায় ইনজিল প্রচার করা হবে সেখানে এই মহিলার কথা মনে করিয়ে দেবার জন্য তার এই কাজের কথাও বলা হবে। এরপরে হযরত ইহুদা ইসকারিয়ত রাদিয়াল্লাহু আনহু সেই 12 জনের মধ্যে একজন প্রধান ইমামদের কাছে গেলেন যেন তাকে তাদের হাতে তুলে দিতে পারেন। তারা তার কথা শুনে আনন্দিত হলেন এবং তাকে টাকা দেবেন বলে ওয়াদা করলেন। সুতরাং তিনি তাকে তুলে দেবার জন্য সুযোগ খুঁজতে লাগলেন। ঈদুল মাৎসের প্রথম দিনে ঈদুল ফেসাখের ভোজের জন্য বাচ্চা ভেড়া কোরবানি করা হতো। তার হাওয়ারিরা তাকে জিজ্ঞেস করলেন, আপনার জন্য আমরা কোথায় গিয়ে ঈদুল ফেসাখের খাওয়া দাওয়ার আয়োজন করব যেন আপনি গিয়ে খেতে পারেন? তখন তিনি তার 2 জন সাহাবীকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা শহরে যাও, সেখানে এমন এক লোকের দেখা পাবে যে একটি কলসে করে পানি নিয়ে যাচ্ছে। তার পেছনে পেছনে যেও। সে যেই বাড়িতে ঢুকবে সেই বাড়ির মালিককে বলো, হুজুর বলছেন আমার হাওয়ারিদের নিয়ে ঈদুল ফিতরের খাওয়া দাওয়া করার জন্য আমার সেই মেহমানখানা কোথায়। সে তোমাদের উপরতলার একটি সাজানো বড় রুম দেখিয়ে দেবে। সেখানেই আমাদের জন্য সবকিছু প্রস্তুত করো। সুতরাং হাওয়ারিরা গিয়ে শহরে ঢুকলেন, আর তিনি যেমন বলেছিলেন তারা সবকিছু তেমনই দেখতে পেলেন এবং তারা ঈদুল ফিতরের আয়োজন করলেন। সন্ধ্যায় তিনি সেই 12 জনকে নিয়ে সেখানে উপস্থিত হলেন। তারা যখন বসে খাচ্ছিলেন তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, তোমাদের মধ্যে একজন আমার সাথে বেঈমানি করবে, আর সে আমার সাথে খাচ্ছে। তারা দুঃখিত হলেন এবং একজনের পর একজন বলতে লাগলেন, নিশ্চয়ই আমি না। তিনি তাদের বললেন, সে এই 12 জনের মধ্যে একজন যে আমার সাথে বাটির মধ্যে রুটি ডোবাচ্ছে। ইবনুল ইনসানের বিষয়ে যেভাবে লেখা আছে তিনি সেভাবেই যাচ্ছেন, কিন্তু আফসোস সেই লোকের জন্য যে তাকে তুলে দেবে। তার জন্ম না হলেই বরং তার জন্য ভালো হতো। খাওয়া দাওয়া চলছে এমন সময় তিনি রুটি নিয়ে শুকরিয়া জানালেন এবং তা ভেঙে হাওয়ারিদের হাতে দিয়ে বললেন, নাও, এটি আমার শরীর। তারপর তিনি গ্লাস নিয়ে শুকরিয়া জানালেন এবং তাদের দিলেন। তারা সকলে সেই গ্লাস থেকে পান করলেন। তিনি তাদের বললেন, এ আমার চুক্তির রক্ত, যা অনেকের জন্যই দেয়া হবে। আমি তোমাদের সত্যি বলছি, আল্লাহর রাজ্যে নতুনভাবে আঙ্গুর রস পানের আগে আর কখনোই আমি তা পান করব না। অতঃপর তারা একটি হামদ গেয়ে জৈতুন পাহাড়ে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তাদের বললেন, তোমরা প্রত্যেকে বাধা পাবে, কারণ লেখা আছে আমি রাখালকে আঘাত করব এবং ভেড়াগুলো ছড়িয়ে পড়বে। কিন্তু মৃত থেকে জীবিত হওয়ার পর আমি তোমাদের আগেই গালিলে যাব। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, সবাই আপনাকে ছেড়ে গেলেও আমি যাব না। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, আমি তোমাকে সত্যিই বলছি, আজ রাতে মোরগ দুবার ডাকার আগেই তুমি আমাকে 3 বার অস্বীকার করবে। কিন্তু তিনি আরো নিশ্চয়তার সাথে বললেন, যদি আমাকে আপনার সাথে মরতেও হয় তবুও আমি আপনাকে অস্বীকার করব না। এবং তারা সকলে একই কথা বললেন। অতঃপর তারা গেতসিমানি নামে একটি জায়গায় এলেন এবং তিনি তার হাওয়ারিদেরকে বললেন, আমি যতক্ষণ মোনাজাত করি ততক্ষণ তোমরা এখানে বসে থাকো। তিনি হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু, হযরত ইয়াকুব রাদিয়াল্লাহু আনহু ও হযরত ইউহান্না রাদিয়াল্লাহু আনহুকে নিজের সাথে নিলেন এবং মনে গভীর দুঃখ ও অশান্তি বোধ করতে লাগলেন। তিনি তাদের বললেন, দুঃখে যেন আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। তোমরা এখানে থাকো এবং জেগে থাকো। অতঃপর তিনি কিছুটা দূরে গিয়ে মাটিতে সেজদায় পড়ে মোনাজাত করলেন যে সম্ভব হলে এই সময়টি যেন তার কাছ থেকে সরে যায়। তিনি বললেন, হে আমার আল্লাহ, আমার প্রতিপালক, তোমার পক্ষে সবই সম্ভব। এই গ্লাস আমার কাছ থেকে সরিয়ে নাও, তবু আমার ইচ্ছামতো না হোক, কিন্তু তোমার ইচ্ছামতোই হোক। তিনি ফিরে এসে দেখলেন তারা ঘুমোচ্ছেন। তিনি হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু, তুমি কি ঘুমাচ্ছ? তুমি কি 1 ঘন্টাও জেগে থাকতে পারলে না? জেগে থাকো ও মোনাজাত করো, যেন পরীক্ষায় না পড়ো। রুহে ইচ্ছা আছে বটে, কিন্তু দেহ দুর্বল। আবার তিনি ফিরে গিয়ে সেই একই মোনাজাত করলেন এবং ফিরে এসে দেখলেন তারা ঘুমাচ্ছেন।
কারণ তাদের চোখ ভারী হয়ে এসেছিল আর তারা বুঝতে পারলেন না যে তাকে তারা কি উত্তর দেবেন। তৃতীয়বার ফিরে এসে তিনি তাদের বললেন, এখনো তোমরা ঘুমাচ্ছ আর বিশ্রাম করছো? যথেষ্ট হয়েছে, সময় এসে পড়েছে। দেখো, ইবনুল ইনসানকে গুনাহগারদের হাতে তুলে দেয়া হচ্ছে। ওঠো, চলো, আমরা যাই। যে আমাকে শত্রুদের হাতে তুলে দেবে সে এসে পড়েছে। তিনি যখন কথা বলছেন তখনই ইহুদা, সেই 12 জনের একজন, সেখানে এলেন। তার সাথে অনেক লোক তরবারি ও লাঠি নিয়ে এলো। প্রধান ইমামেরা, আলিমরা ও বুজুর্গরা এই লোকদের পাঠিয়েছিলেন। যিনি তাকে তুলে দিয়েছিলেন তিনি ওই লোকদের সাথে একটি চিহ্ন ঠিক করেছিলেন। তিনি বলেছিলেন, যাকে আমি চুমু দেব তিনিই সেই লোক, তোমরা তাকে ধরে পাহারা দিয়ে নিয়ে যেও। ইহুদা তখনই তার কাছে গিয়ে বললেন, হুজুর, এবং তাকে চুমু দিলেন। অতঃপর তার ওপর হাত বাড়িয়ে তারা তাকে ধরল। কিন্তু যারা হযরত ঈসা আলাইহিস সালাম এর কাছে দাঁড়িয়েছিলেন তাদের একজন তার তরবারি বের করলেন এবং মহাইমামের গোলামকে আঘাত করে তার একটি কান কেটে ফেললেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তাদের বললেন, চোর ধরার মতো করে তোমরা কি তরবারি ও লাঠি নিয়ে আমাকে ধরতে এসেছো? আমি প্রত্যেক দিনই বায়তুল মুকাদ্দাসে তোমাদের মাঝে শিক্ষা দিয়েছি, কিন্তু তোমরা আমাকে ধরোনি। অবশ্য পাক কিতাবের কথা পূর্ণ হতে হবে। তারা সবাই তাকে ছেড়ে পালিয়ে গেলেন। কোনো এক যুবক গায়ে শুধু লিনেন কাপড়ের চাদর জড়িয়ে তার পেছনে পেছনে যাচ্ছিল। তারা তাকে ধরল, কিন্তু সে চাদরটি ফেলে দিয়ে উলঙ্গ অবস্থায় পালিয়ে গেল। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে মহাইমামের কাছে নিয়ে গেল। সেখানে বুজুর্গরা, আলিমরা ও প্রধান ইমামেরা একত্রিত হলেন। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু দূরে দূরে থেকে তার পেছনে পেছনে মহাইমামের উঠোনে গিয়ে ঢুকলেন এবং পাহারাদারদের সাথে বসে আগুন পোহাতে লাগলেন। প্রধান ইমামেরা এবং মহাসভার সবাই হযরত ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য তার বিরুদ্ধে সাক্ষীর খোঁজ করছিলেন, কিন্তু তারা কাউকেই পেলেন না। অনেকেই তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিল, কিন্তু তাদের সাক্ষ্য মিলল না। তখন কয়েকজন উঠে তার বিরুদ্ধে এই মিথ্যা সাক্ষ্য দিল, আমরা ওকে একথা বলতে শুনেছি, আমি মানুষের তৈরি এই বায়তুল মুকাদ্দাস ভেঙে ফেলব এবং 3 দিনের মধ্যে আমি আরেকটি করব যা মানুষের তৈরি নয়। তবুও তাদের সাক্ষ্য মিলল না। তখন মহাইমাম মাঝখানে দাঁড়িয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এসব লোক তোমার বিরুদ্ধে যেসব সাক্ষ্য দিচ্ছে তুমি কি তার কোনো উত্তরই দেবে না? কিন্তু তিনি কোনো উত্তর না দিয়ে চুপ করেই রইলেন। মহাইমাম আবার তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি মসিহ, সর্বশক্তিমান আল্লাহর একান্ত প্রিয় মনোনীত জন? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমি তিনি। আপনারা ইবনুল ইনসানকে সর্বশক্তিমানের ডান দিকে বসে থাকতে এবং আসমানের মেঘের সাথে আসতে দেখবেন। মহাইমাম তার কাপড় ছিঁড়ে বললেন, আমাদের আর সাক্ষীর কি দরকার? আপনারা তো শুনলেন যে সে কুফরি করল। আপনাদের সিদ্ধান্ত কি? তারা সকলে তাকে মৃত্যুর উপযুক্ত বলে স্থির করলেন। কয়েকজন তার গায়ে থুতু দিল এবং কাপড় দিয়ে তার চোখ বেঁধে ঘুষি মেরে বলল, ভবিষ্যদ্বাণী বলো দেখি। পাহারাদাররাও তাকে মারতে মারতে নিজেদের জিম্মায় নিল। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু যখন আদালতের উঠোনের নিচের দিকে ছিলেন তখন মহাইমামের এক চাকরানী সেখানে এলো। সে হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহুকে আগুন পোহাতে দেখল এবং এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে বলল, আপনিও তো ওই নাসরতের হযরত ঈসা আলাইহিস সালাম এর সাথে ছিলেন। কিন্তু তিনি অস্বীকার করে বললেন, তুমি যা বলছো তা আমি জানিও না, বুঝিও না। অতঃপর তিনি বাইরের দরজার কাছে গেলেন আর একটি মোড়ক ডেকে উঠল। চাকরানী তাকে আবার দেখতে পেল এবং যারা সেখানে দাঁড়িয়ে ছিল তাদের বলতে লাগল, এই লোকটি ওদেরই একজন। কিন্তু তিনি আবার অস্বীকার করলেন। যারা কাছে দাঁড়িয়ে ছিল তারাও কিছুক্ষণ পর হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহুকে বলল, নিশ্চয়ই তুমি ওদের একজন, কারণ তুমি তো গালিলের লোক। কিন্তু তিনি নিজেকে অভিশাপ দিলেন এবং কসম খেয়ে বললেন, তোমরা যার কথা বলছো আমি তাকে চিনি না। আর তখনই দ্বিতীয়বার মোড়ক ডেকে উঠল। হযরত ঈসা আলাইহিস সালাম যে বলেছিলেন, মোড়ক দুবার ডাকার আগেই তুমি আমাকে 3 বার অস্বীকার করবে, সে কথা তখন হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু মনে পড়ল এবং তাতে তিনি কান্নায় ভেঙে পড়লেন।